Hello friends, Assalamualaikum. Welcome back once again to a new class with Nurujjaman, arranged by English Aid Thakurgaon. আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানবো এবং কি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আইডেন্টিফাই করতে হয় সেই নিয়মগুলো পদ্ধতিগুলো খুব সহজে আমি শিখিয়ে দেব। তো এর আগে আমরা ইনডিফিনিট টেন্সগুলো এবং কন্টিনিউয়াস টেন্সগুলো খুব সহজে কি করে বাংলা ক্রিয়া দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি সেগুলো শেখানো হয়েছে। যারা সেই ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তারপর আজকের ভিডিওটি দেখা শুরু করবেন, তাহলে খুব বেশি উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের আলোচনা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো বর্তমানে কোনো কাজ করা হয়েছে বোঝালে এই টেন্স হয়। কাজটি করা হয়ে গেছে, কাজটি করা হয়ে গেছে। যদি এরকম হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে যেমন আমরা জেনেছি যে অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছিল বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই কাজটিও অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি। হ্যাঁ, যদি আমরা খুব সহজভাবে বলতে যাই যে কোনো কাজ শেষ হয়েছে তার ফলটা এখনও বর্তমান আছে, তখন আমরা সেটাকে পারফেক্ট টেন্স ধরি। আবার যদি অন্যভাবে বলতে যাই কাজটি শেষ হয়েছে কিন্তু সময়টি শেষ হয়নি, সেই ক্ষেত্রে সেটাকে আমরা পারফেক্ট টেন্স বলতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ক্লাসটি শুরু করেছি, অথবা আমি যদি বলি আমি ভাত খেয়েছি, এরকম, ঠিক আছে। তো ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু সময়টি এখনও শেষ হয়নি, হয়তো পেটের মধ্যে আমার খাবার রয়ে গেছে, সেজন্য আমরা বলছি যে আমি ভাত খেয়েছি। আবার যদি আমি বলি যে আমি ক্লাসটি শুরু করেছি, প্রথম বাক্যটা যেমন বললাম ক্লাসটি শুরু করেছি, হ্যাঁ, শুরু করা শেষ হয়ে গেছে কিন্তু সময়টাই যে আমি এখনও ক্লাস নিচ্ছি সময়টা রয়ে গেছে। তো তারপরও সংজ্ঞা দিয়ে আমরা পরিপূর্ণভাবে বাক্যগুলো বানাতে পারবো না। আমরা বাংলা ক্রিয়া দেখে ক্রিয়ার পরে যে সাউন্ডগুলো থাকবে সেগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন খুব সহজে টেন্সগুলো আইডেন্টিফাই করতে পারবেন। এবং এগুলো না জানা ছাড়া ক্রিয়ার পরে কোন সাউন্ডই থাকছে এগুলো যদি আপনি মুখস্থ না করে রাখেন, স্মরণে না রাখতে পারেন, তাহলে কিন্তু টেন্সটা কখনোই আইডেন্টিফাই করতে পারবেন না। তো আমরা এখানে দেখি যে বাংলা গঠনটি দেখে নেই আমরা যে গঠন কি। এসএভি আমরা এটার জানি যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব। অক্সিলারির মধ্যে কি পড়ছে? হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্ব 3। তো এই হ্যাভ হ্যাজ কার ক্ষেত্রে বসাও? ভার্ব 3 অর্থ আমরা জানি যে ভার্বের 3 নম্বর পজিশন, যেমন ডু, ডিড, ডান। ডু 1 নম্বর, ডিড 2 নম্বর এবং ডান হচ্ছে 3 নম্বর। তো ভার্ব 3টা এখানে বসবে 3 নম্বর, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা। এখানে দেখেন হ্যাভ কার ক্ষেত্রে বসছে? আই, ইউ এবং প্লুরাল, যে কোনো প্লুরাল সাবজেক্ট, যেমন আমরা, তোমরা, তারা, মানুষগুলো, ছেলেগুলো, মেয়েগুলো, এরকম। আর এখানে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। থার্ড পারসন কোনগুলো? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে যত পারসন আছে সব থার্ড পারসন, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া। তো তবে সেটা সিঙ্গুলার হতে হবে, তাহলে কী হবে? হ্যাজ হবে। আবার যদি থার্ড পারসন প্লুরাল হয় তখন কিন্তু আবার হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে, এটুকু মনে রাখবেন। এবার আমরা দেখি যে সাবজেক্ট ভেদে ক্রিয়ার শেষে কোন সাউন্ডগুলো থাকলে আমরা এই পারফেক্ট টেন্স আইডেন্টিফাই করতে পারবো। আমি এরপরে আমি, আমরার পরে এছি থাকবে ক্রিয়া শেষে, যেমন আমি করেছি, আমি এসেছি, আমি খেয়েছি, সবগুলো শেষে এছি পাচ্ছি না আমরা, যে আমি করেছি, আমি দেখেছি, আমি এসেছি, আমি খেয়েছি, আমি শুনেছি, আমি ঘুমিয়েছি, দেখেন সবগুলো কিন্তু এছি আছে। তো এই এছি কথাটা আপনারা মনে রাখবেন। তুমি, তোমার ক্ষেত্রে এছো, তুমি এসেছো, তুমি খেয়েছো, তুমি গিয়েছো, হ্যাঁ, তুমি দেখেছো, যা হোক সব কিছুতে এছো পাচ্ছেন আপনারা। আপনি এসেছেন, আপনি গিয়েছেন, আপনি শুনেছেন, আপনি দেখেছেন, আপনি ঘুমিয়েছেন, আপনি নিয়েছেন, সবগুলোর ক্ষেত্রে এছেন আসছে। তুই বা তোরার ক্ষেত্রে এছিস, তুই গিয়েছিস, তুই শুনেছিস, তুই এসেছিস, তুই দেখেছিস, তুই খেয়েছিস, যা হোক। আবার অনেকে এভাবেও বলি যে তুই খেয়েছিলিস, সেটা কম ব্যবহৃত হয়, এটাই বেশি ব্যবহৃত হয়। সে বা তারার ক্ষেত্রে কি হয়? দেখেন, সে খেয়েছে, সে দেখেছে, সে এসেছে, সে শুনেছে, হোক সবগুলোর ক্ষেত্রে এছে। তাহলে এছি, এছো, এছেন, এছিস, এছে, এছি, এছো, এছেন, এছিস, এছে, এছি, এছো, এছেন, এছিস, এছে, এই কথাগুলো যদি কোনো ক্রিয়া শেষে আপনি পান অবশ্যই সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এটার গঠনটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্ব 3। হ্যাভ কার ক্ষেত্রে বসবে এবং হ্যাজ কার ক্ষেত্রে বসবে সেটা আমরা জেনেছি। এবার একটি বাক্য দিয়ে আমরা 6টি বাক্য করার চেষ্টা করি। যেমন
এখানে আমি যদি বলি হি হ্যাজ কাম, এটা কি হ্যাঁ বোধক বাক্য, এটা হ্যাঁ বোধক বাক্য। এরপর আমরা না বোধক বাক্যটা লিখি। আচ্ছা, এই না বোধক বাক্যের স্ট্রাকচার কি ছিল? এস এ নট বি। তো সেজন্য আমি বলছি যে আগের ক্লাসগুলো না দেখে এই ক্লাসটি দেখবেন না, ইটস মাই রিকোয়েস্ট। তো না বোধকের স্ট্রাকচারটা কি? এস এ নট ভি, এস এ নট ভি। তো এস আমরা বসালাম এখানে সাবজেক্ট হি, এ হচ্ছে হি এর পরে কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু হি, তাহলে হ্যাজ, হি হ্যাজেন্ট কাম, হি হ্যাজেন্ট কাম। তারপরে প্রশ্নটা কি হবে? প্রশ্নের স্ট্রাকচারটা কি ছিল? এ এস বি, তাহলে অক্সিলারিটা সামনে নিয়ে নিব, কি হবে? হ্যাজ হি কাম। তারপরে না প্রশ্নটা কি হবে? মানে প্রশ্নের সঙ্গে নট যোগ করে দেবো, যে হ্যাজের সামনেই, হ্যাজের পরেই নট যোগ করে দেবো, হ্যাজেন্ট হি কাম। যেহেতু প্রশ্ন, কোশ্চেন মার্ক একটা হবে। তথ্যমূলক প্রশ্ন কি হবে? তথ্যমূলক প্রশ্ন, যেটাকে আমরা WH বলছি, যে ওয়াই হ্যাজ হি কাম, সে কেন এসেছে। তারপরে না তথ্যটা নেই আমরা এই নেগেটিভ বাক্যটার সামনে, এই প্রশ্নবোধক বাক্যটার সামনে আমরা কি বসালাম? ওয়াই বসালাম। যেমন হ্যাজ হি কাম, হ্যাজ হি কাম, সামনে শুধু ওয়াই। হ্যাজেন্ট হি কাম লিখবো, এবার সামনে শুধু ওয়াই দিব। ঠিক আছে, হ্যাজেন্ট হি কাম লেখেন এবার। এই হচ্ছে 6 ধরনের বাক্য একটি বাক্য থেকে। তো পরের ভিডিওতে আরেকটি চমৎকার বিষয় নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।